সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে অজান্তে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা তা ভেবে দেখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা অব্যাহত রাখবে। কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও দৃঢ়ভাবে তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও থাকবে। ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী সব দলকে আমন্ত্রণ জানানো হয় অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের। গুম খুনের শিকার পরিবারের সদস্যদেরও ডাকা হয় বিশেষ এই অনুষ্ঠানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান জুলাই আগস্টের অভ্যুত্থানে সন্তান হারানো মায়েদের। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদরা মুক্তিকামী মানুষের প্রেরণা। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবারকে যথাযথ মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল তৈরি হয়নি বলে জানান তিনি। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাল্লাহ। সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন করতে কোনো দলের দাবির জবাবে তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় তা উপযোগী কিনা তা ভেবে দেখতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংস্কার ও বিচার কাজ এগিয়ে নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রমও শুরু করেছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।